হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজ আমরা জলেশ্বর মন্দিরে যাব। জলেশ্বর মন্দির অনেক জাগ্রত মন্দির। প্রত্যেকবারই চেষ্টা করি বাবা জলেশ্বরের কাছে একবার পুজো দিয়ে আসার, বিশেষ করে শ্রাবণ মাসে। আজ আমার সাথে রয়েছে দুজন মিষ্টি মানুষ, দীপা আর পিয়ালি। আমরা প্রথমে গাইঘাটায় নেমে মিষ্টি কিনে নিলাম। এবার রওনা দিলাম জলেশ্বরের পথে। এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়, কারণ এই রাস্তাটায় গেলেই বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। প্রচুর বড় বড় গাছ এই রাস্তায় দেখতে পাওয়া যায়, যেটা দেখলেই মন ভালো হয়ে যায়। আসলে খুব মোটা বড় বড় যে গাছগুলো এখন দেখাই যায় না, কিন্তু এই রাস্তাটায় আপনাদেরকে দেখাবো কত পুরনো বড় বড় মোটা মোটা গাছ। এই দেখুন, পুরো রাস্তার দুপাশ জুড়ে রাস্তার শোভা বাড়িয়েছে অদ্ভুত সুন্দর গাছগুলো, এবং প্রত্যেকটা গাছ কিন্তু জীবিত। কত বছরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে এই গাছগুলো। অবশেষে আমরা জলেশ্বর মন্দিরে চলে এলাম। প্রথমে ফল আর ফুল কিনে নেব। বাড়ি থেকে আমরা দুধ, গঙ্গা জল, ঘি, মধু, ডাবের জল সব মিশিয়ে নিয়ে গেছিলাম, আর নিয়েছিলাম আকন্দর মালা। দেখুন, পৌঁছে গেলাম জলেশ্বর মন্দিরে। জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। ওং বাবা জলেশ্বর শিবায় নমঃ। আপনারা যারা এই জলেশ্বরের জাগ্রত মন্দিরে আসতে চান, তাদেরকে প্রথমে ঠিকানাটা বলে দেব। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, তো শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেন, গোবরডাঙ্গা লোকাল, হাবড়া লোকাল, বনগা লোকাল, যে কোনো একটা লোকালে উঠে পড়বেন। হাবড়া থেকে প্রথমে গাইঘাটা আসতে হবে, এবং গাইঘাটা থেকে জলেশ্বরের মোড় থেকে জলেশ্বর মন্দির। আর বনগা থেকে এলে আপনারা মসলন্দপুর নামতে পারেন। মসলন্দপুর থেকে প্রথমে গাইঘাটা আসতে হবে, 20 টাকা মতো ভাড়া নেবে। আর তারপর সেখান থেকে অটোতে 10 টাকা ভাড়া, টোটোতে 15 টাকা নেয়। মন্দির খোলা হয় সকাল 8টায় এবং বন্ধ করা হয় দুপুর 1:30টায়। আবার বিকেলে খোলা হয় 4টে এবং বন্ধ হয় রাত 8টায়। আপনারা যারা পুজো দিতে চান, সঠিক সময়টি জেনে আপনারা অবশ্যই চলে আসতে পারেন এই জলেশ্বরের পুণ্যভূমিতে। এবার আমরা জানব মন্দিরের বিষয়ে কিছু কথা। গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 60 বিঘা জমি এই মন্দিরের উদ্দেশ্যে দান করেছিলেন। মন্দিরের পাশে বিশালাকার শিবপুকুর। শিবপুকুর বলা হয় তার একটি বিশেষ কারণ আছে, কারণ এই জলেশ্বর মন্দিরের রহস্য কিন্তু এই জলের মধ্যেই লুকানো আছে। এই জলের মধ্যেই বাবা জলেশ্বর বা বুড়ো শিব বাস করেন। সারা বছর বাবা এই জলের মধ্যে থাকেন। চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে চড়কে যে সন্ন্যাসী হয়, সেই সন্ন্যাসীরা কিন্তু বাবাকে এই জল থেকে তোলেন। তারপর পায়ে হেঁটে বাবাকে নিয়ে যাওয়া হয় হালি শহরের গঙ্গায়। সেখানে বাবার স্নান হয়। স্নান করে পদব্রজে বাবা আবার ফিরে আসেন এখানকার 8টি গ্রামে। সেখানে প্রত্যেকটি বাড়িতে বাবার পুজো হয়। তারপর নীল পুজোর সময় বা চড়কের সময় বাবার পুজো হয়। তারপর পয়লা বৈশাখের দিন বাবাকে আবার এই জলের নিচে রেখে দেওয়া হয়। সারা বছর বাবা কিন্তু এই জলের মধ্যেই থাকেন। মন্দিরের বিগ্রহ হিসাবে একটি প্রস্তরখণ্ড বা পাথরকে দেখতে পাই। সারা বছর সেই পাথরকেই পুজো করা হয় বিগ্রহ হিসেবে। শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয় এই পূর্ণতীর্থ জলেশ্বর মন্দিরে। শিবপুকুরের পরিধি 4 একর 40 শতক। মন্দিরের গায়ে হিন্দু পুরাণের বিভিন্ন চিত্র খোদিত আছে। শ্রাবণ মাসে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তের সমাগম হয়।
প্রচুর ভক্তরা আসেন এবং এখানে পুজো দেন। মন্দিরের পাশে একটি গাছ আছে, যেই গাছে প্রচুর ঢিল বাঁধা আছে। মানুষ তার মনস্কামনা ওই ঢিলে বেঁধে গাছে ঝুলিয়ে দেন। যখন মনস্কামনা পূর্ণ হয় তখন আবার পুজো করে ওই ঢিল খুলে দিয়ে যান। এবং কথিত আছে এখানে যারাই মানত করে সেই মানত পূর্ণ হয়। বাবা জলেশ্বর কাউকে ফেরান না। যার যা মনস্কামনা আছে বাবার এই মন্দিরে গেলে তার মনস্কামনা পূর্ণ হয়। আমরা কিন্তু মন্দিরের একদম কাছে চলে এসেছি। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। তারপর আমরা প্রথমে পুজো করব। তারপর একটি মহৎ উদ্দেশ্য আছে আমাদের, সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হবে। যারা এই মন্দিরে আসতে চান তাদের কিন্তু আমি ঠিকানা আগেই দিয়ে রেখেছি। অবশ্যই একবার বাবা জলেশ্বরের দর্শন করে যাবেন। আর যার যা মনস্কামনা থাকে এখানে এসে বাবাকে জানাবেন। বাবা অবশ্যই কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের দেওয়ালে মহাদেবের এক অপরূপ আশ্চর্য সুন্দর চিত্রপট মন্দিরের শোভা বাড়িয়েছে। এবার যে প্রস্তরখণ্ডে বা পাথরে বাবার বিগ্রহ হিসেবে পুজো করা হয়, এই হচ্ছে সেই পাথর বা প্রস্তরখণ্ড। সারা বছর এই বিগ্রহ পূজিত হন এবং মন্দিরের শোভা বৃদ্ধি করেন। আমরা এখানে পুজো দেওয়ার পর মন্দিরের বাইরের যে দৃশ্যপট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হিন্দু পুরাণের বিভিন্ন চিত্র কিন্তু এই দেওয়ালে ধরে রাখা হয়েছে। সমুদ্র মন্থনের পৌরাণিক চিত্র কিন্তু এই দৃশ্যে ফুটে উঠেছে। এই যে আরেকটি চিত্রপট। এবার আমরা ধূপ দীপ জ্বালাবো। পুজো কিন্তু আমাদের প্রায় শেষের পথে। মন্দিরের ভিতরের পুজো আমাদের সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা মন্দিরের বাইরে আছি, ধূপ দীপ জ্বালাবো। এখানে এসে একটা জিনিস নোটিস করলাম, যদিও এটা দেখানো ঠিক কিনা বলতে পারবো না, তবুও দেখালাম। আমি মুখে কিছু বলবো না, শুধু দেখার অনুরোধ করলাম যে দেখুন, ধর্মস্থানে ঠাকুরের স্থানে এই ধরনের কার্যকলাপগুলো চলে। সবাই তো এক নয়, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিত্ব আলাদা এবং মানুষের কর্ম আলাদা, এবং কর্ম অনুযায়ী কিন্তু মানুষকে ফল ভোগ করে যেতে হয় এই পৃথিবী থেকেই। সেই জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজ আপনাকে লজ্জায় ফেলে বা আপনার বিবেকের প্রতি প্রশ্ন তোলে। যাই হোক, এবার আমরা শিবপুকুরের কাছেই আরেকটি মন্দির আছে, সেই মন্দিরে চলে এলাম। এখান থেকে আমরা একদম পুকুরের পাশে এই যে ছোট্ট মন্দিরটি, এখানে চলে এলাম। আমাদের পুজো কিন্তু এইবার সম্পন্ন হলো। ঠাকুরকে প্রণাম করে আমরা ধীরে ধীরে এখান থেকে চলে যাব। এবার শিবপুকুরের কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর, কত মাছ খেলা করছে। মানুষের আওয়াজ পেলেই কিন্তু আবার জলের নিচে চলে যায়, আবার খানিকক্ষণ পরে আবার ভেসে ওঠে, এই রকম মনের আনন্দে সাঁতার কাটে। আসলে এই রকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না, সেই জন্যই ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। জীবের মধ্যেই শিব থাকে, জীব সেবাই শিব সেবা। এবার কিন্তু আমরা জীবের কল্যাণের উদ্দেশ্যে রক্তদান করব। প্রেশার চেক করা হলো, এবার কিন্তু রক্তদান শুরু হবে। পিয়ালি কিন্তু অলরেডি শুয়ে পড়েছে, এদিকেই যে আমি শুয়ে পড়েছি।
দুদিকে দুজনের রক্ত নেওয়া হচ্ছে, আমরা দুজনে রক্তদান করছি। কথায় আছে রক্তদান মহৎদান। খুব একটা সুযোগ হয় না, আজ সুযোগ হয়ে গেল, তাই সুযোগটা আর হাতছাড়া করলাম না। আমি কিন্তু ইঞ্জেকশানে ভীষণ ভয় পাই, তবুও সাহস করে এগিয়ে গেছি যে আজ রক্তদান করব। বাবার নামে এসছি, উপোস আছি, বাবার পুজো করলাম, সেই সাথে আমি জীবের কল্যাণের উদ্দেশ্যে রক্তদান করলাম। আমার উদ্দেশ্য, আমার এই রক্তে যদি কোনো মুমূর্ষু রোগী প্রাণ ফিরে পায় বা তার যদি উপকার হয়, তার থেকে ভালো আমার কাছে আর কিছু নেই। ব্লাড ডোনেশন কমপ্লিট করে এবার আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু বাড়িতে বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে সবাই আছে, তাদের জন্য একটু খাবার দাবার না নিলে হবে না। সেই জন্য পাশে একটা মেলা বসেছে, সেখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনলাম। আর এখানের খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, সেই প্রসাদ আমরা গ্রহণ করলাম। তারপর ধীরে ধীরে বাড়ির পথে অগ্রসর হলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারাও মনে মনে ভাবছেন একবার এই জলেশ্বর মন্দির দর্শন করে যাবেন বা বাবার পুজো করে যাবেন। আপনারা আসুন এবং মন্দির ঘুরে যান, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন, বাবার পুজো করে যান। সবশেষে বলতে চাই বাবাকে এত সুন্দর একটা সার্থক দিন আমাদের উপহার দেওয়ার জন্য। আসলে অনেক সময় দেখা যায় মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেও পুজো দেওয়া হয় না, বিভিন্ন বাধা বিপত্তি নেমে আসে। আমরা সুন্দরভাবে আজ কোনো বাধা ছাড়াই বাবার পুজো করলাম, পুরো মন্দিরটা ঘুরলাম এবং সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তার চেয়েও বড় কথা, আমরা যে রক্তদান করতে পেরেছি। কথায় কথায় আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা জলেশ্বর মোড় থেকে গাইঘাটার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই গাইঘাটাতে কিন্তু সুন্দর একটি শ্মশান আছে, যার নাম শেষের খেয়া। আমরা যাওয়ার সময় এই যে চলে এসেছি শেষের খেয়া বা গাইঘাটা শ্মশান, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। টোটো থেকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। এই দেখুন, এই শেষের খেয়াই কিন্তু সবার একমাত্র গন্তব্য। আপনি আমি আমাদের সবাইকেই কিন্তু এই শেষের খেয়াই পার হতে হবে, ওটাই আমাদের একমাত্র গন্তব্য। কথায় কথায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেরার পথে আমরা কিন্তু শপিং মল ঘুরে এলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।